ইদানিং একটা ভিডিও আমার সামনে বারবার আসতেছে, পুরুষ মানুষের দ্বিতীয় বিবাহ করার জন্য আর প্রথম বউয়ের অনুমতি লাগবে না। এই নিয়ে দেখি আমার অনেক আপাদের বোনদের ঘুম হারাম হয়ে গেছে। তো বলি কি বোনেরা, তোমরা মন খারাপ না করে আগে পুরোটা জানো। এই যে বেটা মানুষ এত লাফালাফি করতেছে না বিয়ে করার জন্য, যে আহারে এখন আর প্রথম বউয়ের অনুমতি লাগবে না, আমি যখন ইচ্ছা তখন বিয়ে করব, এটা একদমই হবে না। এখন আরো বেশি কঠিন হয়ে গেছে বিবাহ করাটা। একটা কথা বলো, যেসব বেটা মানুষ বারবার বিয়ে করছে তারা কয়টা বেটা মানুষ প্রথম বউয়ের অনুমতি নিছে বলো তো? ১০০-র ভিতরে ১০ জনই অনুমতি দিছে, আর বাকি ৯০ জন অনুমতিই নেয়নি। খুদাই বিয়ে করে আনছে, এটা আমার বউ, তুই থাকলে থাক, না থাকলে নাই। কিন্তু এখন থেকে অনুমতি নিতেই হবে। বউয়ের কাছ থেকে অনুমতি না নিলেও বউয়ের গার্জেনের কাছ থেকে অনুমতি নিতে হবে। কারণ এখনকার নিয়ম অনুযায়ী তুমি যদি বিয়ে করো তাহলে বউয়ের গার্জেনের পক্ষ থেকে একজন থাকবে, আর হাজবেন্ডের গার্জেনের পক্ষ থেকে একজন থাকবে, চেয়ারম্যান থাকবে, পরিষদের লোকজন থাকবে। তারপর কেন তুমি বিবাহটা করতে চাচ্ছ, তোমার সমস্যাটা কি, কী কারণে করতে চাচ্ছ, এই সব কিছুর কৈফিয়ত তোমাকে দিতে হবে, যেটা আগে দেওয়া লাগতো না, কিন্তু বর্তমানে তোমাকে দিতে হবে। তাই বেটা মানুষ তোমাদেরকেই বলছি, তোমরা অত লাফালাফি কইরো না। তোমরা কিন্তু আর বিয়ে আদৌ করতে পারবে না, আর যদিও করো তাহলে বোন তোদেরকেই বলছি, তোরা কি করবি? বিয়ে করে আনছে বেশ ভালো কথা, এতে মাথা কাঁপানোর কোনো দরকার নেই। যে বউটা আসবে তাকেও বোঝাবি, বোন আমাকে রেখে যদি তোকে বিয়ে করতে পারছে, তাহলে তোকে রেখেও আরেকটাকে বিয়ে করতে পারবে। সো এই ব্যাটারে বেশি মাতামাতি করিস না, ব্যাটা নিয়ে মাথায় তুলিস না। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাই। আর তুমি কি করবা? তুমি কিন্তু ওইসব দিকে একদমই ধ্যান ধারণা দিবা না। বউটাকে একটু মানে নিজের করে রাখবা, এটাই আর কি। ব্যাটারে পুরো ছেড়ে দাও, দরকার নেই ওরকম ব্যাটার। তুমি নিজের মতো চলাফেরা করো, নিজের মতো খাওয়া দাওয়া করো, আরও বেশি বেশি খাওয়া দাওয়া করো। নিজের শরীরটা গাট্টা গুট্টো বানাও। তবে হ্যাঁ, ওদের থেকে লুকিয়ে লুকিয়ে খাবে, ওদের দেখে দেখে খাওয়ার কোনো দরকার নাই। আর এখন থেকে বেশি বেশি করে খাও, নিজের শরীরটা গাট্টা গুট্টো বানাও, নিজের চেহারার দিকে নজর দাও, চেহারাটা যাতে সুন্দর করে তোলা যায়। দেখবে ওরকম বেটা কেন, হাজার বেটারা তোমার দিকে তাকিয়ে থাকবে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। এতদিন তো আরে বাপরে কারে দেখাবো চেহারা, এই চেহারা বিয়ে তো হয়ে গেছে, আর কে দেখবে? বেটাই তো দেখবে, আর তো কেউ দেখার নেই। কিন্তু এখন সেটা করলে হবে না, এখন নিজের চেহারাটা সুন্দর করে তুলতে হবে, নিজের শরীরটা সুন্দর করে তুলতে হবে। দেখবে ওই তোমার নিজের বেটাও তোমার জন্য পাগল হয়ে যাবে, বাইরের বেটাও পাগল হয়ে যাবে। আর হ্যাঁ, ওই বেটার সংসার ছেড়ে কিন্তু তুমি কোথাও যাবে না, বাপের বাড়ি তো যাবেই না। কারণ প্রথম প্রথম হয়তো বাবা মা তোমাকে আদর আহ্লাদ করে খাওয়াবে, কিন্তু একটা সময় কিন্তু তারাও তোমাকে আর চোখে দেখতে পারবে না। তারাও একসময় খোঁটামের কথা বলবে, আশেপাশের পাড়া প্রতিবেশীরা খোঁটামের কথা বলবে। একসময় তুমি নিজেই মেন্টালিটি খারাপ হয়ে যাবে, সাইকো টাইপের হয়ে যাবে। সো একদমই বাপের বাড়ি যাবে না। তুমি তোমার নিজের ঘরে থেকে নিজের সৌন্দর্য যাতে বৃদ্ধি করা যায়, নিজে খেয়ে খেয়ে গাট্টাগুট্টো হয়ে হওয়া যায়। প্লাস ওই বইয়ের সাথে, নতুন বইয়ের সাথে কখনো প্রতিযোগিতায় নামতে যাবে না। তাকে একদম নিজের করে নেবে, নিজের করে নেবে, যতটা নিজের করা যায়। একদম হিংসা করতে যাবে না। একটা সময় দেখবে ও তোমাকে ভালোবাসছে, তুমিও ওকে ভালোবাসছো, কিন্তু বেটা এই দেখে বেটা নিজেই জ্বলবে। ঠিক আছে? বেটা নিজেই জ্বলবে, নিজেই করবে। আর তোমার সৌন্দর্য একবার সুন্দর করে তুলতে পারলে তোমার চেহারা, বেটা দেখবে তোমার জন্য পাগল হয়ে যাবে। তুমি বেশি আর বেটারে পাত্তা দিবা না। ঠিক আছে? দূর বালের কেডা তুই? বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। হালকা পাতলা কথা বলবা যাতে সংসার ছেড়ে না যেতে হয়। আর যাদের বেটারা এখনো বিয়ে করেনি তাদের একটা কথা, তোমরা বেটাকে কয়ে দেবা যে শোনো, তুমি যদি একটা বিয়ে করতে পারো আমি কিন্তু ১০টা করতে পারি। তুমি যদি একটা, আমি শুনেছি তুমি প্রেম করছো, আমি কিন্তু ১০টা প্রেম করবো। এইটা একদম মাথার মধ্যে ভালো করে ঢুকাই দিবা যে বেটা তুমি পারলেও আমিও পারি। দেখবে ওই বেটারা জীবনে অন্য বেটিকে দিকে ফিরেও থাকবে না। কি চাও যে আমার বউ তো তালি আর উচ্ছনে যাবে না, আমার বউ তো এটা করবে না, ওটা করবে না। ভয়তে আর কোনো বেটিকের সাথেই কথা কবে না। তো আবার অনেকে ভাবতে পারো এই দিদি আমাকে কি সব উল্টোপাল্টা বুদ্ধি দিচ্ছে। তো আসলে কিন্তু আমি উল্টোপাল্টা বুদ্ধি দিচ্ছি না। এটা একদম সলিড, এটা আমার পরীক্ষিত। ঠিক আছে? আমি কিন্তু আমার বেটারে এটাই কয়ে দিছি। তুমি যদি একটা লাইন মারো আমি কিন্তু ১০টা লাইন মারবো। সো আমার বেটা এখন কারোর দিকেই ফিরেও তাকায় না। ফিরে তাকায় অবশ্য লাইন ঠাইন মারে না। তো এটাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেটার দিকে নজর রেখো। ধন্যবাদ।